ব্রেকিং নিউজ, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, শিগগির দেশে ফিরছেন তারেক রহমান। জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব মামুনুল হক। জুলাই সনদ বাস্তবায়নে দিলেন ৫ দফা কর্মসূচির ঘোষণা। বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে, বললেন ফয়জুল করিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, বিএনপি আজ হোক কিংবা কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবিতে নামবেই। বরিশাল থেকে আসছে উত্তেজনাপূর্ণ এই খবর। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজ বিকেলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি আজ হোক কিংবা কাল অবশ্যম্ভাবীভাবে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, এই তিনটি মূল দাবিতে বরিশাল নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বিশাল গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উত্তেজনায় টগবগে সমাবেশে মুফতি ফয়জুল করিম বলেন, যেসব এলাকায় ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে ইসলাম বিরোধী সব শক্তি হারবেই। উপস্থিত জনতা তখন স্লোগানে ফেটে পড়ে। তিনি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, কোনো একদিকে ঝুঁকে যাবেন না। প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয়, জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনকে নিয়ে তোপ দিকে ফয়জুল করিম স্পষ্ট করে জানান, নির্বাচন কমিশন নিজেই সংবিধানের বাইরে, তাই পিআর পদ্ধতিও সংবিধানবিহীন হলে তাতে আপত্তির কিছু নেই। তিনি বলেন, সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, অন্যথায় দেশপ্রেমিক ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক দলগুলোকে একবার নির্বাচিত করে পরীক্ষা করার আহ্বানও জানান তিনি। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। যৌথ সঞ্চালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মৌলানা আবুল খায়ের এবং জেলা সাধারণ সম্পাদক মৌলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, বরিশাল বিভাগের অঙ্গ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলহাজ মোহাম্মদ নেশার উদ্দিন, বরিশাল ১ আসনে দলের প্রার্থী মোহাম্মদ রাসেল সর্দার মেহেদি এবং কেন্দ্রীয় শুরা সদস্য মৌলানা কাজী মামুনুর রাশিদ খান। আরও উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মৌলানা সৈয়দ নাসির আহমদ কাউসার, জেলা সহ সভাপতি মোহাম্মদ শেখ শামসুল আলম মিলন, নগর সহ সভাপতি মৌলানা ইদ্রিস আলী, জেলা সহ সভাপতি মৌলানা জামিলুর রহমান, নগর যুগ্ম সম্পাদক মৌলানা আজিজুল হক, সহ সম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক HM হাসানুজ্জামান মিরাজ এবং জেলা সাংগঠনিক সম্পাদক মৌলানা শরীফ আবুল কালাম আজাদ। বরিশালের এই উত্তাল গণসমাবেশের বার্তা পরিষ্কার, প্রয়োজনীয় সংস্কার ও ন্যায্য বিচার ছাড়া নির্বাচন নয় এবং সংখ্যানুপাতিক পদ্ধতিই হতে পারে আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত সমাধান। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোর থেকে আসছে চাঞ্চল্যকর খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ সন্ধ্যায় সাংবাদিকদের সামনে জানিয়েছেন, তিনি শীঘ্রই ফিরবেন, দ্রুত ফিরবেন ইনশাআল্লাহ। এর আগে বিকেল 4:22 থেকে শুরু হয়ে সন্ধ্যা 6:35 পর্যন্ত প্রায় 2 ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক হয় সাবেক প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর। বৈঠকের মূল আলোচনায় উঠে আসে তারেক রহমানের সার্বিক এবং সার্বক্ষণিক নিরাপত্তা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের আইজি বাহরিল আলম। অপরদিকে বাবুরের সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, 17.5 বছর পর আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। এরপর তিনি জানান, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমের মূল কাজই হলো তারেক রহমানের নিরাপত্তা ও দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা।
বাবর সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, বর্তমানে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেখানে এস আলম গ্রুপের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের গোপন বৈঠক করেছেন। এই বৈঠকের উদ্দেশ্য হল নির্বাচনে সংঘাত সহিংসতা সৃষ্টি করা। তিনি স্পষ্ট করে জানান, এই ষড়যন্ত্র নিয়ে তারা সরকারের শীর্ষ মহলকে অবহিত করেছেন। শুধু তাই নয়, বৈঠকে আরও আলোচনা হয় দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্র নিয়ে। বাবর সতর্ক করে বলেন, এই অস্ত্র পুরোপুরি উদ্ধার না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আলোচনার আরেকটি আলোচিত বিষয় সরাসরি এএসআই নিয়োগ। বাবর বলেন, কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এসআই ও পরিদর্শক হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সরাসরি এএসআই নিয়োগের উদ্যোগে পদোন্নতি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। তবে তারেক রহমানের বিষয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তিনি ফিরবেন, দ্রুতই ফিরবেন, দোয়া করবেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি বাবরের সঙ্গে 3 বছর কাজ করেছি। আজকের বৈঠক মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও কিছু রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে ব্যাপক নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনা। আগামী দিনগুলোতে এ নিয়ে উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর ঘোষণা। পুরানা পল্টন থেকে আসছে বিস্ফোরক খবর। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক আজ সংবাদ সম্মেলনে সরাসরি দাবি তুলেছেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। মামুনুল হক সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাপা ও 14 দল আসলে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট, আওয়ামী লীগের দোসর। এখন আবার তাদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এদের রাজনীতি করা আর কোনোভাবেই যৌক্তিক নয়। সংবাদ সম্মেলনে মামুনুল হক স্পষ্ট সতর্কতা দিয়ে বলেন, জুলাই সনদকে কাগজে করে ফেলা যাবে না, যে কোনো মূল্যে কার্যকর করতে হবে। তিনি দাবি করেন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির ঘোষণা কিংবা অন্য যে কোনো সাংবিধানিক পদ ব্যবহার করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। মামুনুল হক বলেন, এককক্ষ সংসদ মানেই হলো ক্ষমতার একচেটিয়া আধিপত্য। এজন্য সংসদে অবশ্যই উচ্চকক্ষ প্রয়োজন। তবে যদি উচ্চকক্ষ পিআর সিস্টেম ছাড়া হয়, তাহলে তা হবে কেবল বেকার পুনর্বাসনের কেন্দ্র। শুধু বক্তব্যেই থেমে থাকেননি মামুনুল হক, তিনি ঘোষণা দিয়েছেন টানা কর্মসূচির। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল আর 26 সেপ্টেম্বর সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তুফাজ্জল হোসেন মিয়াজি, মুফতি শরাফত হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। মামুনুল হকের দাবির পর জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক এবং সংঘাত জোরালো আকারে বিস্ফোরিত হতে যাচ্ছে।